স্বামীজির বাণী ও রচনা থেকে ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা। ভারতে আমাদের কি প্রয়োজন? বৈদেশিকগণের যদি এই সকল বিষয়ের প্রয়োজন থাকে তবে আমাদের 20 গুণ প্রয়োজন আছে। কারণ আমাদের উপনিষদ যতই বড় হউক, অন্যান্য জাতির সহিত তুলনায় আমাদের পূর্বপুরুষ ঋষিগণ যতই বড় হইন, আমি তোমাদের স্পষ্ট ভাষায় বলিতেছি, আমরা দুর্বল, অতি দুর্বল। প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য। এই শারীরিক দৌর্বল্য আমাদের অন্তত 1/3 দুঃখের কারণ। আমরা অলস, আমরা কাজ করতে পারি না, আমরা একসঙ্গে মিলিতে পারি না, আমরা পরস্পরকে ভালোবাসি না, আমরা ঘোর স্বার্থপর। আমরা 3 জন একসঙ্গে মিলিলেই পরস্পরকে ঘৃণা করিয়া থাকি, ঈর্ষা করিয়া থাকি। আমাদের এখন এই অবস্থা। আমরা অতিশয় বিশৃঙ্খলা ভাবাপন্ন, ঘোর স্বার্থপর হইয়া পড়িয়াছি। শত শত শতাব্দী যাবৎ এই লইয়া বিবাদ করিতেছি। তিলক ধারণ এইভাবে করিতে হইবে কি ওইভাবে? কোনো মানুষের দৃষ্টিতে আমার খাওয়া নষ্ট হইবে কি না, এই ধরনের গুরুতর সমস্যার উপর বড় বড় বই লিখিতেছি। যে জাতির মস্তিষ্কের সমুদয় শক্তি এরূপ অপূর্ব সুন্দর সুন্দর সমস্যার গবেষণায় নিযুক্ত, সে জাতির নিকট হইতে বড় রকমের একটা কিছু আশা করা যায় না। এরূপ আচরণে আমাদের লজ্জাও হয় না। হ্যাঁ, কখনো কখনো লজ্জা হয় বটে, কিন্তু আমরা যা ভাবি তা করিতে পারি না। আমরা ভাবি অনেক কিছু, কিন্তু কাজে পরিণত করি না। এইরূপে তোতা পাখির মতো কথা বলা আমাদের অভ্যাস হইয়া গিয়াছে। আচরণ নিয়ে আমরা পশ্চাৎপদ। এর কারণ কি? শারীরিক দুর্বলতাই এর কারণ। দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না। আমাদেরকে সবল মস্তিষ্ক হইতে হইবে। আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও। তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে, কিন্তু না বললেই নয়। আমি তোমাদেরকে ভালোবাসি। আমি জানি সমস্যাটা কি, কাঁটা কোথায় বিঁধিতেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে। তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে। তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতী প্রতিভা, মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে। যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে, যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবে, তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝিবে। এইরূপে বেদান্ত আমাদের কাজে লাগাইতে হইবে। অনেক সময় লোকে আমার অদ্বৈত মত প্রচারে বিরক্ত হইয়া থাকে। অদ্বৈতবাদ, দ্বৈতবাদ বা অন্য কোনো বাদ প্রচার করা আমার উদ্দেশ্য নয়। আমাদের এখন কেবল আবশ্যক আত্মার এই অপূর্ব তত্ত্ব, অনন্ত শক্তি, অনন্ত বীর্য, অনন্ত শুদ্ধতা ও অনন্ত পূর্ণতার তত্ত্ব অবগত হওয়া। যদি আমার একটি ছেলে থাকিত, তবে সে ভূমিষ্ঠ হইবার মাত্র আমি তাকে শোনাইতে আরম্ভ করিতাম, তমসী নিরঞ্জনা। তোমরা অবশ্যই পুরাণে রানী মদালসার সেই সুন্দর উপাখ্যান পাঠ করিয়াছ। একটি সন্তান জন্মগ্রহণ করলে তিনি তাকে স্বহস্তে দোলায় স্থাপন করিয়া দোল দিতে দিতে গাইতে আরম্ভ করিলেন, তমসী নিরঞ্জনা। এই উপাখ্যানের মধ্যে মহাসত্য নিহিত রইয়াছি। তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো, তুমি মহান হইবেই। সকলেই জিজ্ঞাসা করিতেছ, আমি সমগ্র জগৎ ঘুরিয়া কী অভিজ্ঞতা সঞ্চয় করিলাম। ইংরেজ, পাপ, পাপী ইত্যাদি সম্বন্ধে অনেক কথা বলিয়া থাকে। বাস্তবিক যদি সকল ইংরেজ নিজেদের পাপী বলিয়া বিশ্বাস করিত, তবে আফ্রিকার অভ্যন্তরে নিগ্রোদের অবস্থার সহিত তাহাদের কোনো পার্থক্য থাকিত না। ঈশ্বরের ইচ্ছায় সে একথা বিশ্বাস করে না, বরং বিশ্বাস করে সে জগতের অধীশ্বর হইয়া জন্মিয়াছে। সে নিজের মহত্বে বিশ্বাসী। সে বিশ্বাস করে সে সব করিতে পারে। ইচ্ছা হইলে সে সূর্যলোকে চন্দ্রলোকে যাইতে পারে। তাহাতেই সে বড় হইয়াছে। যদি সে ধর্মযাজকদের বাক্যে আস্থা স্থাপন করিয়া বিশ্বাস করিত, সে ক্ষুদ্র হতভাগ্য পাপী মাত্র অনন্তকাল ধরিয়া তাকে নরক অগ্নিতে দগ্ধ হইতে হইবে। তবে আজ তাকে যেরূপ দেখিতেছ, সে কখনো সেইরূপ হইত না। এইরূপে আমি প্রত্যেক জাতির ভেতরে দেখতে পাই, তাহাদের পুরোহিতরা যাই বলুক,
এবং তাহারা যতই কুসংস্কারাচ্ছন্ন হইউক, তাদের আভ্যন্তরীণ ব্রহ্মভাবে কখনো বিলুপ্ত হয় না, উহা ফুটিয়া উঠিবেই উঠিবে। আমরা বিশ্বাস হারাইয়াছি। তোমরা কি আমার কথায় বিশ্বাস করিবে? আমরা ইংরেজ নরনারী অপেক্ষা কম বিশ্বাসী, 1000 গুণ কম বিশ্বাসী। আমাকে স্পষ্ট কথা বলিতে হইতেছে, কিন্তু না বলিয়া উপায় নাই। তোমরা কি দেখিতেছ না, ইংরেজ নরনারী যখন আমাদের ধর্মতত্ত্ব একটু আধটু বুঝিতে পারে, তখন তাহারা যেন উহাতে মাতিয়া ওঠে। আর যদিও তাহারা রাজার জাতি, তথাপি স্বদেশের লোকের উপহাস ও বিদ্রোহ উপেক্ষা করিয়া ভারতে আমাদের ধর্ম প্রচার করিতে আসিয়া থাকে। তোমাদের মধ্যে কয়জন এরূপ করিতে পারো? কথাটি একবার ভাবিয়া দেখো। আর কেন তোমরা ইহা করিতে পারো না? জানো না বলিয়া সে করিতে পারে না, তাহা নয়। তাহাদের অপেক্ষা তোমরা বেশি জানো, সেই জন্যেই তোমরা কাজ করিতে পারো না। যতটা জানিলে তোমাদের পক্ষে কল্যাণ, তোমরা তাহা অপেক্ষা বেশি জানো, ইহাই তোমাদের মুশকিল। তোমাদের রক্ত পাতলা, তোমাদের মস্তিষ্ক আবিলতাপূর্ণ ও অসার, তোমাদের শরীর দুর্বল। শরীরের এই অবস্থা পরিবর্তন করিতে হইবে। শারীরিক দৌর্বল্যই সকল অনিষ্টের মূল, আর কিছু নয়। গত কয়েক শত বৎসর যাবৎ তোমরা নানাবিধ সংস্কার, আদর্শ প্রভৃতির কথা কইয়াছ, কিন্তু কাজের সময় আর তোমাদের সন্ধান পাওয়া যায় না। ক্রমশ তোমাদের আচরণে সকলে বিরক্ত হইয়া উঠিয়াছে, আর সংস্কার নামটা পর্যন্ত সমগ্র পৃথিবীর উপহাসের বস্তু হইয়া দাঁড়াইয়াছে। এর কারণ কি? তোমাদের জ্ঞানের কি কিছু কমতি আছে? জ্ঞানের কমতি কোথায়? তোমরা যে অতিরিক্ত জ্ঞানী। সকল অনিষ্টের মূল কারণ এই যে তোমরা দুর্বল, অতি দুর্বল। তোমাদের শরীর দুর্বল, মন দুর্বল, তোমাদের আত্মবিশ্বাস একেবারে নাই। শত শতাব্দী যাবৎ অভিজাত সম্প্রদায়, রাজা ও বৈদেশিকরা অত্যাচার করিয়া তোমাদেরকে পিছিয়ে ফেলিয়াছে। হে ভাতৃগণ, তোমাদের স্বজনবর্গও তোমাদের সব শক্তি হরণ করিয়াছে। তোমরা এখন পদদৌলিত, ভগ্নদেহ, মেরুদণ্ডহীন কীটের মতো হইয়াছ। কে আমাদিওকে এখন বল দেবে? আমি বলিতেছি, আমাদের এখন চাই বল, চাই বীর্য। এই বীর্য লাভের প্রথম উপায় উপনিষদে বিশ্বাসী হওয়া এবং বিশ্বাস করা যে আমি আত্মা, তরবারি আমাকে ছেদন করিতে পারে না, কোনো যন্ত্র আমাকে ভেদ করিতে পারে না, অগ্নি আমাকে দগ্ধ করিতে পারে না, বায়ু শুষ্ক করিতে পারে না, আমি সর্বশক্তিমান, আমি সর্বজ্ঞ। অতএব এই আশাপ্রদ মুক্তিপ্রদ বাক্যগুলি সর্বদা উচ্চারণ করো। বলিও না আমরা দুর্বল, আমরা সব করিতে পারি। আমরা কি করিতে পারি? আমাদের দ্বারা সবই হইতে পারে। আমাদের প্রত্যেকের ভেতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন। আত্মায় বিশ্বাসী হইতে হইবে। নচিকেতার মতো বিশ্বাসী হও। নচিকেতার পিতা যখন যজ্ঞ করিতেছিলেন, তখন নচিকেতার অন্তরে শ্রদ্ধা প্রবেশ করিল। আমার ইচ্ছা তোমাদের প্রত্যেকের ভেতর সেই শ্রদ্ধা আবির্ভূত হইউক। তোমাদের প্রত্যেকেই বীর দর্পে দণ্ডায়মান হইয়া ইঙ্গিতে জগৎ আলোড়নকারী মহা মনীষা সম্পন্ন মহাপুরুষ হও। সর্বপ্রকারে অনন্ত ঈশ্বরতুল্য হও। আমি তোমাদের সকলকেই এই রূপে দেখিতে চাই। উপনিষদ হইতে তোমরা এইরূপ শক্তি লাভ করিবে, উহা হইতে তোমরা বিশ্বাস পাইবে। এসবই উপনিষদে রহিয়াছে। এ যে শুধু সন্ন্যাসীর জন্য ছিল, এই যে রহস্যবিদ্যা। প্রাচীনকালে অরণ্যবাসী সন্ন্যাসীরাই কেবল উপনিষদের চর্চা করিতেন। শঙ্কর একটু সদয় হইয়া বলিলেন, গৃহস্থরা উপনিষদ অধ্যয়ন করিতে পারে, ইহাতে তাহাদের কল্যাণই হইবে, কোনো অনিষ্ট হইবে না। তবু লোকের মন হইতে এই সংস্কার এখনও যায় নাই। উপনিষদেই করে সন্ন্যাসীদের আরণ্যক জীবনের কথাই আছে। আমি তোমাদেরকে সেদিনই বলিয়াছি, যিনি স্বয়ং বেদের প্রকাশ, সেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই বেদের একমাত্র টিকা, একমাত্র প্রামাণিক টিকা গীতা চিরকালের মতো রচিত হয়ে গেছে। ইয়ার উপর আর কোনো টিকা টিপ্পণী চলতে পারে না। এই গীতায় প্রত্যেক ব্যক্তির জন্য বেদান্ত উপদিষ্ট হইয়াছে। তুমি যে কাজই করো না কেন, তোমার পক্ষে বেদান্তের প্রয়োজন। বেদান্তের এই সকল মহান তত্ত্ব কেবল অরণ্যে বা গিরিগুহায় আবদ্ধ থাকিবে না। বিচারালয়ে, ভজনালয়ে, দরিদ্রের কুটিরে, মৎস্যজীবীর গৃহে, ছাত্রের অধ্যয়নাগারে সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত হইবে, কার্যে পরিণত হইবে। প্রত্যেক নরনারী, প্রত্যেক বালক বালিকা, সে যে কাজই করুক না কেন, সে যে অবস্থায় থাকুক না কেন, সর্ব অবস্থায় বেদান্তের প্রভাব বিস্তৃত হওয়া আবশ্যক।